লঙ্কা পেঁয়াজ তো পান্তা ভাতের সাথে ভীষণ প্রিয়। আচ্ছা, তারপরে একটা পুঁই শাক হয়েছে, পুঁই শাকটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। কাঁচা দিয়ে। আর আচ্ছা। চিংড়ি মাছের চচ্চড়ি একটা। চিংড়ি মাছ আছে, ভালো আছে। হ্যাঁ, এটা তো ভীষণ ভালো, খুব পছন্দ আমাদের। মাসিমণি, এটা কি মাছ খাচ্ছেন? এটা কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া, এটা কাতলা মাছের কালিয়া। আর এটা এটা তো পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝাল। কেমন হয়েছে রান্নার টেস্ট? ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। পাবদা মাছের ঝাল। দেখো দিদিকে দেখে নাও, দেখো পাবদা মাছটা দেখে নাও, পানটা আবার দিচ্ছে। দারুণ জিনিস, দারুণ জিনিস। হাতা করে দিচ্ছে, তাবু স্টিলের তাবু। এই যে আম চলে এসছে, দিদি ভাইয়ের আম নিয়ে চলে এসছে। দেখো না কত বড় একটা গামলাতে আম, সমস্ত এখানে যারা খেতে বসছেন আম দিচ্ছে। এরকম আম দেখো, দেখেছো সিজন ফল আম। আম হচ্ছে বাঙালির একটা প্রিয় ফল। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা নিয়ে আপনার কেমন লাগছে? এটা তো আমাদের গত বছরও দেখেছি আমি এসে। এই বছর দেখছেন? হ্যাঁ, 2 বছর দেখছি, কিন্তু এরকম যে একটা অনুষ্ঠান হতে পারে জীবনে কোনো দেখিনি। এই কোনো বৃদ্ধাশ্রমে হয়ও না। না, আমি গ্যারেন্টি সহ বলতে পারবো বন্ধুরা, কোনো বৃদ্ধাশ্রমে এই যে পান্তা উৎসব, তার সঙ্গে মাছের যে এত আইটেম, কোনো বৃদ্ধাশ্রমে হয় না। এটা কিন্তু খুঁজে তোমরা কোনো বৃদ্ধাশ্রমে পাবে না। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম তোমাদের মধ্যে খুব ভালো একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, আজকে তোমাদের দর্শন করবো সম্পূর্ণ বিনামূল্যে এক বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমটি দর্শন করার জন্য আজকে আমি চলে এসেছি হুগলি চুচুড়ার কারবালাতে। যদিও বা এই বৃদ্ধাশ্রম নিয়ে আমার 1 থেকে 1.5 বছর আগে চ্যানেলে একটি ভিডিও দেওয়া ছিল, তখন আমি সেই বৃদ্ধাশ্রমের ভিডিও থেকে অনেক তোমাদের ভালোবাসা এবং সাড়া পেয়েছিলাম। তো আজকে আসার কারণ একটাই, আজকে এই বৃদ্ধাশ্রমে আছে একটা উৎসব। উৎসবটা কি জানো? এই প্রচন্ড গরমে আছে পান্তা ভাত এবং তার সঙ্গে আছে মাছ ভাজা উৎসব। তো এই অনুষ্ঠানটা তোমাদের সামনে আমি আমার ব্লগের মাধ্যমে তুলে ধরবো, এবং এখানকার বোর্ডাররা তাতে কতটা স্যাটিসফাই হয়েছে এই উৎসবে আমি সমস্ত কিছু জানাবো। তার জন্য তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো শুরু করে যাক আজকে নতুন একটা বৃদ্ধাশ্রমে নিয়ে অনুষ্ঠানের উৎসব। সঙ্গে থাকো, দেখতে থাকো। এইবার আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি এই বৃদ্ধাশ্রমে আসো কিভাবে আসবে। তোমরা হাওড়া বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমরা সবার প্রথমে চলে আসবে হুগলি স্টেশন। এসে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবে। বাইরে বেরিয়ে তোমরা চলে আসবে অটো কিংবা টোটো করে কারবালা মোড়। কারবালা মোড় এসে তোমরা যে কোনো লোককে জিজ্ঞাসা করবে আরোগ্য বৃদ্ধাশ্রমটা কোথায়। খুব সহজেই তোমাদেরকে এই আরোগ্য বৃদ্ধাশ্রমের সন্ধান, তোমাদেরকে লোকেশনটা যে কোনো লোক দিয়ে দেবে। আমি এখন ফাইনালি বৃদ্ধাশ্রমের সামনে চলে এসেছি। আর এই দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের বিল্ডিং। আর এইটাই হচ্ছে আরোগ্য সেই বৃদ্ধাশ্রম, যে বৃদ্ধাশ্রম আমি আজ থেকে 1.5 বছর আগে ভিডিও করেছিলাম, প্রচুর ভাইরাল হয়েছিল। তো এই দেখো, বৃদ্ধাশ্রমের সামনে একটা বড় একটা গেট করেছে। গেটের উপর লেখা আছে চুচুড়া আরোগ্য পান্তা উৎসব। তো চলো এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাবো। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আবারও গেটের উপর কি লেখা আছে, ভালো করে দেখিয়ে দিচ্ছি। এরকম লেখা আছে চুচুড়া আরোগ্য পান্তা উৎসব। তো দেখে নাও। চলো এবার ভিতরের দিকে যাবো, গিয়ে সমস্ত কিছু তোমাদের সামনে আমি আমার ব্লগের মাধ্যমে তুলে ধরবো। এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের মেন প্রবেশদ্বার। আর উপরে লেখা আছে দেখে নাও চুচুড়া আরোগ্য। তো চলো ভিতরে দিকে যাওয়া যাক, গিয়ে তোমাদের দেখাচ্ছি ভিতরটা যে কত সুন্দর। দেখো না ভিতরটা কত সুন্দর। এখানে আর কি যিনি আর কি বৃদ্ধাশ্রমের মেন দায়িত্বে আছেন, উনি এখানে বসেন। অফিসিয়াল কাজবাজ হয় এখানে বৃদ্ধাশ্রম সংক্রান্ত যেগুলো। আর আজকে যেহেতু অনুষ্ঠান আছে, এখানে দেখে নাও লাইন করে হচ্ছে একটা রেখে দিয়েছে, টেবিলও আছে। আর সামনে এখানে দেখে নাও লেখা আছে চুচুড়া আরোগ্য পরিচালনা পান্তা উৎসব 7ই জুন রবিবার, সময় বেলা 12টার দিকে। স্থান হচ্ছে চুচুড়া আরোগ্য। এটা খুব সুন্দর একটা সাজিয়েছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি বলরাম, জগন্নাথ এবং মা সুভদ্রা দেবী একটা খুব সুন্দর এখানে বিগ্রহ রয়েছে, খুব ভালো লাগছে। আর এপাশে রয়েছে স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচু রয়েছে। দেখো
আমি তোমাদের এই ভিতরটা দেখালাম, এবারে নিয়ে যাবো মেন যে উৎসবের যে আয়োজন হচ্ছে সেইখানে। চলো, আমি এই দিক থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আমার সামনের দিকে চলে যাবো, সামনের দিকে ঘুরে দেখাবো তোমাদেরকে যে আজকে যে অনুষ্ঠানের যে মূল যে অনুষ্ঠানটা হচ্ছে সেই অনুষ্ঠানের কিছু। তো এখানে একটা দেখে নাও জলের ব্যবস্থা করেছে, উপরে লেখা আছে পান্তা উৎসব। তো এইদিকে চলে যাচ্ছি, আমার ডান দিকটা গিয়ে তোমার দেখাচ্ছি। এখানে অনেক দিদি ভাইরা বসে আছে আর এইদিকটা রান্নার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তো চলো যাওয়া যাক, রান্নাটা কি কি হচ্ছে আমি তোমাদের দেখাবো। এই দেখো, দেখে নাও এখানে অনেক রকম মাছের আইটেম আছে। তো কাকা একটু ব্যস্ত আছে, কাকা বললো আমাকে ওখানে কাকা রয়েছে, উনি বলে দেবে কি কি রান্না আছে আজকে। তো তোমায় দেখিয়ে দিচ্ছি, এখানে মাছ ভাজা রয়েছে, এটা কি মাছ ভাজা আছে, ওখানে মাছ ভাজা রয়েছে, ওখানে তরকারি রয়েছে, এখানে চুনো মাছ ভাজা দেখতে পাচ্ছি, অনেক কিছু রয়েছে ভাজা। এখানে মাসি কড়াইতের মধ্যে কি ভাজছে আমি জেনে নেবো। তো মাসি এটা কি ভাজছো? পেঁয়াজি। পেঁয়াজি। আচ্ছা, এর আগে ডালের বড়া ভাজলে? ডালের বড়া। আচ্ছা, আর কি কি আছে এখানে? মাছের বড়া। মাছের বড়া। হ্যাঁ। আর ওই কাকা সব বলে দেবে, তাই তো? মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো দেখে নাও এখানে রান্না বান্না চলছে। এই দেখো মাছের, এটা হচ্ছে পেঁয়াজি, মাছের ডিমের বড়াটা আগে ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজিটা মাখানো রয়েছে। আমি তোমাদের দেখালাম, এই দেখো মাসি পেঁয়াজি ভাজছে, আবারও দেখে নাও এখানে পেঁয়াজি মাখানো আছে বেসন দিয়ে। এখানে দেখে নাও মাছের ডিম মাখানো আছে বেসন দিয়ে। আর এইদিকে রয়েছে কাঁচা মাছ, এই দেখো কাঁচা মাছ রয়েছে, আর মাছের মাথা রয়েছে, আর এখানে পুঁই শাক রয়েছে মাছের মাথা দিয়ে, পাবদা মাছ রয়েছে, মাছ ঝাল হবে, আর এটা হচ্ছে ডালের বড়া, এগুলো রয়েছে। কাকা আজকে এই পান্তা উৎসবে মাছের আইটেম কি কি আছে? পাবদা মাছের ঝাল, পাবদা মাছের ঝালা, আপনার কাতলা মাছের কালিয়া, আচ্ছা মোরলা মাছের ঝাল, আচ্ছা, আর মাছের মাথা দিয়ে ছেঁচড়া। মাছের মাথা দিয়ে ঘ্যাট, হ্যাঁ পুঁই শাকের, ওই পুঁই শাকের। আর ডালের বড়া তো হচ্ছে, ডালের বড়া, পেঁয়াজি, মাছের ডিমের বড়া, আচ্ছা চাটনি ফাটনি কিছু আছে? চাটনি, পাঁপড়, সবই আছে তাই তো? হ্যাঁ, মোটামুটি- আম, কাঁঠাল। আচ্ছা, মোটামুটি অনেক লোক আসবে তাই তো? হ্যাঁ, 400-500 বাইরে 400-500 লোক আসবে, বাইরের লোক আসবে আজকে? হ্যাঁ, বাইরের লোক। আচ্ছা আচ্ছা, তো তোমরা জানতেই পারলে, এখানে দেখে নাও আজকে এখানে মাছ ভাজছে, এরকম মাছগুলো ভেজে ভেজে রেখেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমের শরবত রয়েছে, এখানে আমের শরবত দিচ্ছে, এখানে কাঁচা আমের নাকি? কাঁচা আমের শরবত। দেখে নাও এখানে কাকাও এখন শরবত খাবে, ঠান্ডা লাগবে, আর গরমের দিনে কাঁচা আমের শরবত খেতে খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ আজকে যে উৎসব আছে, উৎসবে কিন্তু ফলের আইটেম রয়েছে, তো বলেই দিয়েছে ফলের আইটেম কি কি আছে। তো এখানে অনেক দিদি ভাইরা আম কাটছে, তো আমগুলো কাটছি তোমার দেখাচ্ছি, এবং জেনে নেবো ওনারা আজকে যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানে ওনারা আজকে কতটা স্যাটিসফাই আছে। আমি পেয়ে গেছি এক দিদি ভাইকে। দিদি ভাই এই যে তাকান, আপনার নামটা একটু বলবেন? আমার নাম বিরতি দাস। আচ্ছা, তো আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানে আজকে আপনি কতটা স্যাটিসফাই আছেন? আমরা এই উৎসবটায় ভীষণ আনন্দ করি, কেননা এটা প্রতি বছর আমাদের হয়। এই গরমের পরে আমাদের পান্তা উৎসব, আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি। আর এটা আমাদের 17তম বর্ষ হচ্ছে। 17তম বর্ষ? হ্যাঁ, 17তম বর্ষ। আমরা ভীষণভাবে আনন্দিত, এবং এসে আমরা এই যে সবাই আমরা আনন্দিত, সবাই মিলে এইসব আমরা হাতাহাতি কাজকর্ম করি। হ্যাঁ, আচ্ছা, আপনি পান্তা- কি এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ হ্যাঁ। এই দেখো এটা কি আম, এটা দিদি ভাই? হিমসাগর আম। এখানে কত কেজি আম আছে মোটামুটি আজকে? মোটামুটি কত কিলো হবে জানা আছে? সেটা জানা নেই। 50 কিলো বেশি হতে পারে। আমি ওই দিক থেকে এলাম, তোমাদের দেখালাম কি কি রান্না হচ্ছে। এবার আমি চলো এর ভিতরে যাব, আজকে এর ভিতরেই হবে খাওয়া দাওয়া। তো চলো, ভিতরটা এত সুন্দর, এখানে লেখা আছে দেখে নাও, আরোগ্য গুরুকুঞ্জ, খুব সুন্দর লেখা আছে। চলো ভিতরের দিকে যাওয়া যাক, এবার দেখাচ্ছি। দেখো খুব সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছে, চেয়ার টেবিল পেতে রেখেছে, 4 জন করে বসতে পারবে এখানে। এই দেখো 4 জন করে বসবে, অনেকটাই এখানে জায়গা ভিতরটা। আর ওইখানে লেখা আছে আবারও দেখে নাও, চুঁচুড়া আরোগ্য পান্তা উৎসব। একটা বড় একটা এলইডি টিভি রয়েছে। আমি তোমাদের দেখালাম এই ভিতরটা। এবার যাব সিঁড়ি দিয়ে, আমি এখন ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখাবো। এখানকার ভোটারদের সঙ্গে কথা বলবো, ওনারা এই আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, অনুষ্ঠানে ওনারা কতটা স্যাটিসফাই আছে। এই যে সামনে যে তোমাদের দেখালাম রুম আছে, এই রুমটার মেন দরজা হচ্ছে আমার ঠিক বাঁ দিক দিয়ে।
তো বাঁ দিক দিয়ে যাব, বাঁ দিক দিয়ে গিয়ে আমি রুমের মধ্যে প্রবেশ করব। আর এখানকার যে বোর্ডাররা আছেন মাসিমণিরা, ওনাদের মুখ থেকে জেনে নেবো আজকে অনুষ্ঠানে ওনারা কতটা স্যাটিসফাই আছে। তো চলো যাওয়া যাক ভিতরের দিকে। এই যে ফাইনালি চলে এলাম মেন গেটের দিকে। এই গেটের মধ্যে দিয়ে এখন প্রবেশ করছি। এখানে অনেক রয়েছে, ভোটার রয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ, আমি তোমার দেখাচ্ছি সমস্ত মাসিমণিরা এখানে যে যার বেডের মধ্যে বসে আছে। তবে আজকে খুব ভালো লাগছে, কারণ দেখতে পাচ্ছ আজকে একটা ভালো দিন, স্পেশাল দিন আজকে এই বৃদ্ধাশ্রমে। তো তার জন্য সমস্ত মাসিমণিরা এক কালারের একটা ড্রেস পরেছে, শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে। এটা একটা ইউনিফর্ম। তো আজকে জেনে নেবো ওনারা এখানে কতটা স্যাটিসফাই আজকে যে অনুষ্ঠানে। সমস্ত আসবো পরে, আগে দেখিয়ে দিচ্ছি রুমটা। এটা হচ্ছে ডরমেটরি রুম, এখানে লেডিসরা থাকেন। অনেকটাই বড় রুম, দেখে নাও, বড় বড় জানলা রয়েছে, দুদিকে স্লাইডিং পাল্লা, আর দুদিকে রয়েছে স্লাইডিং পাল্লা রয়েছে, এরকম দেখে নাও। আর এপাশে রয়েছে স্লাইডিং পাল্লা রয়েছে, আর সামনে অনেকটাই জায়গা। এই দিকটা রয়েছে ওয়াশরুম, তোমাদের বাইরে থেকে রেখে দিচ্ছি। লেডিস ওয়াশরুম বলে আমি যাচ্ছি না। সামনে একটা বেসিং এর ব্যবস্থা রয়েছে, এটা উপরে একটা জানলার মতো পাল্লা সিস্টেম রয়েছে, উপরে ফ্যান রয়েছে, দেখে নাও। আর এতটাই হাওয়া আছে, সবসময় ফ্যান চালানো আপনার বিশেষ প্রয়োজন হয় না। তো এখন ফ্যানটা বন্ধ রেখেছে। তো আমি জেনে নেবো আজকে ওনারা কতটা হ্যাপি এই অনুষ্ঠানে। আমরা খুব আনন্দিত এখানে, এবং সবাই সবাই আনন্দিত তো? একটু জোরে বলো দাদা। আচ্ছা, সবাই বলছে খুব আনন্দিত। আমাদের আগের দিন রাত্রি থেকে আমরা আনন্দ করি। আচ্ছা আচ্ছা, আজকে মেনুতে বলে দিলেন কাকা কি হচ্ছে, তো কি কি হচ্ছে একটু বলে দিন আপনিও আজকে। আমরা তো বর্ষার আগে অতটা বুঝতে পারি না, তবু আভাস ইঙ্গিতে যেটুকুনি বুঝলাম। মাছের অনেক আইটেম। হ্যাঁ হ্যাঁ, একটা মাছের ইয়ে দিয়ে ঘ্যাঁট হচ্ছে, আর পাবদা মাছ, কাতলা মাছ, পাবদা মাছ এবং চুনো মাছ। হ্যাঁ, চুনো মাছ, এর সঙ্গে আমাদের 4 রকম মতন ভাজা পড়ে। আবার আম কাঁঠাল ডিম সহ 4 রকম ভাজা পড়ে। নাকি আম কাঁঠাল হচ্ছে, এবার আম, সমস্ত ফলও আমাদের ফলেরই আছে, চাটনি প্লেট আছে, এবং সমস্ত জিনিসের জন্য বিভিন্ন বিভিন্ন পাত্র, ছোট থেকে বড় পর্যন্ত, এবং থালা প্রায় 1000 লোক খায়, প্রত্যেকের জন্য এক নিজস্ব। আরেক মাসিমণিকে পেয়ে গেছি, কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছে, আপনার নাম? আনন্দ আছে। আমি সীমা ভদ্র। সীমা ভদ্র। ভদ্র। কতদিন হয়েছে এই বৃদ্ধাশ্রমে এই এসেছেন? আগের ফেব্রুয়ারিতে এসেছি। এই ফেব্রুয়ারিতে 1 বছর 4 মাস। এখানকার যোগাযোগটা কিভাবে পেয়েছিলেন? যোগাযোগ মোবাইলে। আচ্ছা, মোবাইলে। তো এখানে যে থাকেন তার জন্য প্রতি মাসে খরচের কোনো ব্যাপার আছে না? সম্পূর্ণ না বিনামূল্যে? না, কোনো খরচা নেই, 1 পয়সাও নাই, সম্পূর্ণ বিনামূল্যে? সম্পূর্ণ বিনা পয়সায়। বটা তো আমাদের দুরন্ত দেবের শিখা। আচ্ছা আচ্ছা, এত ভালো মানুষ দেখা যায় না। আচ্ছা আচ্ছা, এত ভালো মানে যখন আমি মোবাইলে দেখি, আচ্ছা আমার ওনাকে দেখি বেশি পছন্দ হলো, তাই আমি বললাম না, আমি ওখানেই যাব। আচ্ছা আচ্ছা, এত আনন্দে থাকি সে বলার কথা না। আমাদের পরিচালিকারা খুব ভালো। আচ্ছা আচ্ছা, আমার বোনেরা সবাই আচ্ছা। সবাই সবকিছু ব্যাপারে সাহায্য করে, আচ্ছা। সবকিছু। হঠাৎ আমাদের না খেয়ে, উনি না খেয়ে আমাদের খাওয়ায় না। এই বৃদ্ধাশ্রমে কিন্তু লিফটের ব্যবস্থা আছে। এই দেখো, লিফট রয়েছে। আর একটা রুম চলে এলাম, এখানে রয়েছে সব মাসিমণিরা রয়েছে। কেউ শুয়ে আছে, কেউ বসে আছে। ভালো আছেন তো? ভালো আছে। তো প্রচন্ড গরমে কেমন আছে নাকি? গরমে হ্যাঁ, উপর আচ্ছা, দোতলা উপরে তো। আচ্ছা আচ্ছা, এরকম বসে আছেন মাসিমণিরা। সভাগাদিত এখন বক্তব্য তো না পেয়ে গেলে একটু অনেক দেরি হয়ে যাবে। তো এনারা ভালো আছেন, সম্পূর্ণ বিনামূল্যে থাকেন এখানে। আর মাসিমণি আমার কাছে চিনতে পেরেছে, আপনি তো আমার ভিডিও দেখেন। যাক, খুব ভালো লাগলো। চলো বন্ধুরা, এবার আমি নিয়ে যাচ্ছি তোমাদের এখান থেকে আরেকটি রুমে। এখান থেকে বেরোলাম, বেরিয়ে এবার আমি সামনের দিকে যাচ্ছি। এই দেখো কত বড় বড় জানলা রয়েছে। চলে এসেছি আরেকটি শেয়ারিং রুম। এই দেখো 4টি বেড রয়েছে। আপনি বসুন, কোনো অসুবিধা নেই, বসুন বসুন। তো বড় বড় জানলা রয়েছে। এই দেখো 1টা 2টো, একটা 3টে জানলা রয়েছে। আর একটা এখানে ব্যালকনি রয়েছে, দরজা দিয়ে গেলে ব্যালকনি দেখাতে পারবো। আর এখানে 4 জন থাকেন। একটা আলমারি রয়েছে, উপর 2টো ফ্যানের ব্যবস্থা রয়েছে।
এরকম। তো আমি জেনে নেবো এখানে মাসিমণি কেমন আছেন, এই অনুষ্ঠানটা নিয়ে আপনার কেমন লাগছে? এটা তো আমাদের গত বছরও দেখেছি আমি এসে, মানে এই 2 বছর দেখছেন? হ্যাঁ 2 বছর দেখছি, কিন্তু এরকম যে একটা অনুষ্ঠান হতে পারে জীবনে কোনো দেখিনি। এই কোনো first। বৃদ্ধাশ্রমে হয়ও না। না, আমি গ্যারেন্টি সহ বলতে পারবো বন্ধুরা, ওই কোনো দেখি। বৃদ্ধাশ্রমে এই যে পান্তা উৎসব তার সঙ্গে মাছের যে এত আইটেম কোনো বৃদ্ধাশ্রমে হয় না। এটা কিন্তু খুঁজে তোমরা কোনো বৃদ্ধাশ্রমে পাবে না। আমি গ্যারান্টিতে বলতে পারবো এই যে আমাদের হুগলি চুচুড়ার কারবালাতে যে আরোগ্য বৃদ্ধাশ্রম, এখানেই রয়েছে এই অনুষ্ঠানটা। আর শুধু আজকে ভোটারদের জন্য না, আজকে সবার জন্য, তাই তো? বাইরের লোকরাও সবার। বাইরের লোকরাও আসতে পারবে। হ্যাঁ সবাই। আচ্ছা, বাইরের লোকরাও আসতে পারবে, যেমন আমি বাইরের লোক ছুটে এসেছি আজকে। যাই হোক, তো এমনি প্রত্যেকদিন খাওয়া দাওয়া কেমন এখানে? প্রতিদিন সকালে যেদিন যেমন হয়, কোনোদিন রুটি হয়, মুড়ি হয়, তার সঙ্গে ছাতু থাকে, মিষ্টি থাকে, আমের সময় আম থাকে, আচ্ছা, আবার মাছ মাংস ডিম এগুলো হয়? হ্যাঁ হ্যাঁ ওগুলো হয়। আর অনুষ্ঠান আমাদের কি- এখানে অনুষ্ঠান খুব মাঝে মাঝেই হয়, আচ্ছা আচ্ছা সেদিন তো খুব ভালো মন্দ খাওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো কি বলবেন এই যে আমার ভিডিওটা যারা দেখবে সমস্ত দর্শক বন্ধুরা, আপনাদের মতো কিছু বৃদ্ধারা দেখবেন, তাদের উদ্দেশ্য করে কি বলবেন যে এরপর এত সুন্দর অনুষ্ঠানটা আপনি অংশগ্রহণ করতে পারবেন, তাদের উদ্দেশ্য করে কি বলবেন? তাদের উদ্দেশ্য, তারা যদি কোনোদিন এরকম পরিস্থিতিতে পড়েন, মানে আমাদের মতো এরকম পরিস্থিতিতে বাড়ি ছেড়ে সংসার ছেড়ে আসতে হবে, আচ্ছা। তারা এরকম জায়গায় এলে তারা খুব আনন্দ পাবে, আচ্ছা। মানে আনন্দে থাকবে এখানে যোগাযোগটা আপনি কিভাবে পেয়েছিলেন? মোবাইল মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। আচ্ছা, তাছাড়াও কি এখানে কারো সাহায্য নিতে হয়েছিল আসার জন্য? হ্যাঁ, আমার বোন, আমি বাড়ির থেকে আমার বোনের বাড়িতে এসেছিলাম প্রথমে, আগরপাড়ায় বোনের বাড়ি। আচ্ছা আচ্ছা ওখানে এসে আমার ভগ্নিপতিকে বলেছিলাম যে বাড়িতে একটু অসুবিধা হচ্ছে, তুমি দেখো এরকম কিছু পাও নাকি। আচ্ছা তখন ও মোবাইলে দাদার ফোন নাম্বারটা দেখে মোবাইলে ফোন করলো, দাদা বললেন ঠিক আছে কালকে সকালে আসুন। আচ্ছা। তারপরের দিন সকালে আমি এলাম, আমাকে ভর্তি করে নিলেন। বাহ, খুব ভালো লাগলো। হ্যাঁ, তো সত্যি আছি আর সত্যি কি। কথা বলছি বন্ধুরা, এখানে সত্যি কথা খুব ভালো একটা সিস্টেম। তো চলো, আজকে যদি সেরকম সুযোগ সুবিধা হয়, অবশ্যই এই বৃদ্ধাশ্রমের ফোন নাম্বারটা আমি আমার ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব, কারণ আমার জানতে হবে এই বৃদ্ধাশ্রমে বর্তমানে কটা সিট খালি আছে, তাই না? এই জেনে আমাকে ফোন নাম্বার দিতে হবে, কেন ফোন নাম্বারটা দিয়ে দেবো ভিডিওর মধ্যে, তারপর দাদাকে লোকে অসময় না অসময় নেই ফোন করে করে একটু হ্যারাস করবে, সেটা আমি কখনো চাইবো না। তো আমি চেষ্টা করব দাদাতে পারমিশন নিয়ে বৃদ্ধাশ্রমের ফোন নাম্বারটা দেওয়া যায় কিনা। আর না হলে তোমরা কিন্তু সরাসরি এসে দাদার সঙ্গে কথা বলতে পারো। আমার বেটার মনে হয় সরাসরি কথা বলাটাই মনে হয় সুযোগ সুবিধা ভালো হবে, তাই না? চোরের থেকে কি জানতে পারবেন না পারবেন, সিট খালি আছে কিনা আছে, তাই না? তো ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। পরীক্ষিত তুলে রাখলাম দাদা, হ্যাঁ ও তুলে নেন, পরীক্ষিত তুলে রাখলাম, চলো টাকা হবে না। এখানে দেখে নাও সমস্ত দিদিভাইরা বসে আছেন, এক এক করে আমার যাওয়া সম্ভব না সবার কাছে। আমি বেছে নেবো আমার সব থেকে যিনি আর কি ভালো একটু বাইক দিতে পারবেন, ওনার সঙ্গে কথা বলে নেবো। তো দিদিভাই, ওই যে আপনাকে বলছি যে আমার নামটা একটু বলবেন? আমার নাম সহেলি মল্লিক। আচ্ছা, তো এই বৃদ্ধাশ্রমে যে আজকে যে অনুষ্ঠানটাতে আজকে যে এত দিদিভাইরা রয়েছেন, কতটা স্যাটিসফাই? আমরা প্রত্যেকেই খুব খুশি। আমাদের এইটা নিয়ে 17 বছর হলো এই পান্তা উৎসব আমাদের পদার্পণ করলো, এই বছর 17 বছর। তো আমরা সাধারণত এই উৎসবটা করে থাকি বর্ষার আগমনের জন্য, বর্ষাকে আমরা আহ্বান করি এইটা নিয়ে। মানে প্রচন্ড চারিদিকে এত বড় মানুষ, একদম বেহাল অবস্থা, ওই জন্য। আর আমরা এটা দেখেছি যে বছর আমাদের যেদিন পান্তা উৎসব হয় সেদিনকে 1 ফোঁটা 2 ফোঁটা হলো বৃষ্টি হবেই হবে। আচ্ছা। আর একটা বড় জিনিস, আজকালকার জেনারেশন এই পান্তা খাওয়াটা ভুলেই গেছে। আচ্ছা। মোবাইল, ল্যাপটপ, এই ইন্টারনেটের যুগে আমরা সেই ঐতিহ্যটাকে, পুরনো ঠাকুমা দিদিমাদের সময় যেটা যে পান্তা খেলে শরীর ঠান্ডা থাকে, আচ্ছা। সেই জিনিসটা আমরা ধরে রাখার চেষ্টা করি, যাতে আজকালকার ছেলেমেয়েরা এই জিনিসটা দেখে, বোঝে যে পান্তার কতটা উপকারিতাও আছে, সঙ্গে খেতেও শেখে যাতে। এবার আমাদের আজকে পান্তার সঙ্গে আছে আলু ভাতে,
কাঁচা পেঁয়াজ, বিভিন্ন রকমের বড়া, চুনো মাছের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে শাক, অনেক দু কিছু রকম item। মাছ, হ্যাঁ, গোটা আম, যেগুলো আজকাল প্রায় বিলুপ্ত, আজকালকার ছেলেমেয়েরা কেউ খেতেই জানে না। ওই কারণে ওই জিনিসগুলো দিয়ে আমরা এই উৎসবটাকে পালন করি খুব আনন্দের সাথে সবাই মিলে। আচ্ছা, কি বলবেন আজকে যে আমার ভিডিওটা অনেক লোকে দেখবে, তো যত দর্শক বন্ধুরা দেখবে, বিশেষ করে আমার ভিডিও বা বৃদ্ধারা দেখেন, আমি হচ্ছি একজন ইউটিউবার, আপনারা জানেন হয়তো, জানেন কিনা, তো আমি বৃদ্ধাশ্রম নিয়ে ভিডিও করি। তো আমার ভিডিও তো বহু লোকে দেখে, মানে 1 লাখ 1.5 লাখ লোকের বেশি দেখে আমার ভিডিও। তো সেসব ভোটারদের, মানে বয়স্ক বৃদ্ধ বা আমাদের কি বলবেন, এত সুন্দর যে অনুষ্ঠানটা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা সবাই চাইবো যে তারা হয়তো এখানে আসতে পারবে না, যদি কোনো মতে কারোর মাধ্যমে আসতে পারেন তো আমরা খুবই খুশি হব। এখানে আমাদের প্রায় 45 জন মতো বাবা মা আছেন এখানে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এবার তাদেরকে যেমন আমরা সন্তানের মতো আমরা তাদেরকে তাদের যত্নে রাখার চেষ্টা করি, তাদের সন্তানের অভাবটা যেমন আমরা পূরণ করার চেষ্টা করি, আমরা চাইবো তারাও যদি, অন্যান্যরাও যদি আসেন এখানে এই অনুষ্ঠানে, আমরা সেটাও চেষ্টা করবো যে তারাও যেন তাদের সন্তানকে ভুলে যাওয়ার চেষ্টা যাতে করতে পারেন। আমরা তাদের এতটাই ভালোবাসা দিয়ে রাখি, আমরা এটাই চাইবো। ঠিক আছে, ভালো থাকবেন। সমস্ত এখানে দিদিভাইরা বসে আছে, আমি ওনাদের থেকে একটাই কথা বলবো, আমি একটু জোরে বলবো, আপনারা স্যাটিসফাই থাকবেন, সবাই হাত তুলবেন। আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে এই বৃদ্ধাশ্রমে দাদার নেতৃত্বে, সমস্ত বয়স্ক বৃদ্ধাদেরকে নিয়ে, তো আপনারা স্যাটিসফাই তো? একদম। আপনারা কি চাইছেন, প্রতি বছর বছর হোক? আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আজকে এই বৃদ্ধাশ্রমে এসে। ভালো থাকবেন, আমার তরফ থেকে জানাই অবশ্যই ধন্যবাদ, নমস্কার। 2010 এবং তারপরে আমাদের এই পান্তা উৎসব শুরু হয়েছিল। হঠাৎ করে একদিন কোনো এক সময় গরমে আমাদের আরোগ্য একদম সর্বময় যে মানুষটি, যে কর্তাই বলি, প্রাণ পুরুষ যে নামেই তাকে ডাকি না কেন, বটা খুব গরম লাগছিল বলে হঠাৎ করেই তার মাথায় এসেছিল যে একটু পান্তা ভাত, কারণ গরমের সাথে পান্তা ভাত একটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। সেই বলা যেতেই পারে বাঙালি আমাদের, বাইরে অনেক সময় আমাদের বাঙালিকে সবাই একটু গালি দেয়, যে বলে নাকি বাঙালি নাকি ভেতো বাঙালির জাত। সে যতই গালি দিই, বাঙালি ছাড়া কেই বা বুঝবে এই স্বাদ কেমন হয় পান্তা ভাত। এই পান্তা ভাতের স্বাদ বাঙালি ছাড়া কেউ কখনো বুঝবে না। তা সেই পান্তা উৎসব শুরু হয়েছিল, এবং সেদিন থেকে শুরু হওয়ার পরে একে একে এগিয়ে গিয়ে আজকে 17 বছর হয়ে গেল আমাদের চুচুড়া আরোগ্যের এই পান্তা উৎসব। তাই সেই চুচুড়া আরোগ্যের পান্তা উৎসব ইতিমধ্যে শুধু আমাদের শহর চুচুড়ো নয়, এই পান্তা উৎসবের কথা ছড়িয়ে পড়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এবং আজকেও আমরা ইতিমধ্যে আমি ফেসবুকেও দেখেছি একজন আসছেন, যারা কলকাতা থেকে আসছেন শুধুমাত্র এই পান্তা উৎসবে যোগ দেওয়ার জন্য। তারা কিন্তু ফেসবুকে দেখেছেন আমাদের পরিচিত মনে হয়েছে। আর এই আলো শুধু এখানে নয়, এই আলো জ্বলে থাকুক আমাদের আরোগ্য সকলের মনে। দুটো কথা শুনে আমরা তারপরে শুরু করতে পারছি পান্তা উৎসব। 17 বছর আগে শুরু হওয়া এই পান্তা উৎসব, আমরা পান্তা উৎসবের মাধ্যমে বর্ষাকে আহ্বান করি। এই আহ্বান এবছর নিয়ে 17 বছরে পূর্ণ হবে। বহু মানুষ আমাদের জেলা শহর তার বাইরেও মানুষ আসেন। এবছরও বহু মানুষ, যদি এবছর অল্প সময়ের মধ্যে আমাদের ফেসবুক পেজে দেওয়া হয়েছে, তার মধ্যেই বহু মানুষ যোগাযোগ করেছেন, আসছেন এবং বাচ্চাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কলকাতা থেকে শুরু করে বর্ধমান, ব্যারাকপুর, বিভিন্ন জায়গাকার কিছু মানুষ এবছর আসবে। এর আগে আমাদের বাংলার বাইরে রাঁচি থেকেও এসেছিল, তারপর আমাদের ব্যাঙ্গালোর থেকে এসেছিলেন। বহু মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন, এবং এই পান্তা উৎসবের মাধ্যমেই আমরা স্বস্তি পেতে বর্ষাকে আহ্বান করি। অলরেডি আমাদের মিটিংয়ের পরের দিনই হালকা বৃষ্টির আবহাওয়া আমরা পেয়েছি। আমরা আশা রাখবো আজকের পর থেকে আরো আর কি পরিস্থিতি ঠান্ডা হবে, মানুষ যাতে একটু সুস্থভাবে আর কি বাঁচতে। শুরু হয়ে গেল যে
আজকের যে মূল অনুষ্ঠানটা পান্তা উৎসব 2026, এই আরোগ্য বৃদ্ধাশ্রমে পান্তা উৎসব তোমাদের দেখাবো। এখন যে উদ্দেশ্য করে আসা সমস্ত দিদি ভাইরা আজকে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তারা পরিদর্শন করছেন। তো পরিদর্শন করছেন, আজকে কি দিচ্ছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। পরিদর্শন শুরু হয়ে গেছে, দেখে নাও। স্টিলের থালা, গ্লাস, তারপরে জল দিয়েছে গ্লাসে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু, আর এই দেখো দিদিভাই দিচ্ছে এখন হাতা করে পান্তা ভাত। আর দেখে নাও দিদিভাই দিচ্ছে নুন। পান্তা ভাতের উৎসব শুরু হয়ে গেল। দেখো এখানে আছে পেঁয়াজি, দেখো পেঁয়াজি এক এক করে সমস্ত এখানে যারা খেতে বসছে তাদেরকে পরিবেশন করা শুরু করে দিল। দেখো যত বেলা বাড়বে ততখানি ভিড় বাড়বে। খুব ভালো লাগছে, সবাই বসে পড়েছে এখানে। আর এখানে এক দিদিভাই জল দিচ্ছি জল করে। দেখো মাসিমণি কেমন লাগছে? ভালো। এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পান্তা খাওয়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো খেতে বসে কেমন লাগে খাওয়াটা সেটা জিজ্ঞাসা করছি। খুব ভালো। দেখো খুব একটা সুন্দর একটা মুহূর্ত আজকে তোমার সঙ্গে তুলে ধরলাম, পান্তা ভাতের অনুষ্ঠান। দেখো পরপর যাচ্ছি। এবার এসছে আবার আলু সেদ্ধ। এরকম আলু সেদ্ধ চলে এসছে, যেটা আলু চোখা বলে। এবারে এখানে এলো পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট। দেখো ঘ্যাট চলে এসছে। তবে এক একজন দিদি এক এক রকমের দায়িত্ব নিয়েছেন। কেউ ভাত দিচ্ছে, কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিচ্ছে, কেউ দিচ্ছে ডালের বড়া। যে যার নিজের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছে। দেখো এই মাসিমণি খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া করছেন। এই যে মাসিমণি, এই দেখো পান্তা ভাত দিচ্ছে। দারুণ জিনিস, দারুণ জিনিস। হাতা করে দিচ্ছে, তাবু স্টিলের তাবু। পেঁয়াজ কাঁচা লঙ্কা আগেই দিয়ে দিয়েছে, শুকনো লঙ্কা। আগে কোনো সময় কোনো ভিডিওতে দেখেছো কিনা এই না, তো ফার্স্ট আজকে তোমরা আমার ভিডিও দেখতে পাচ্ছ। আর এই দেখো দেখে নাও ডালের বড়া, মাছের ডিম, সরি মাছের ডিম। একটা মাছের ডিম দিল দিদি ভাই। আচ্ছা মাছের ডিম হাফ। আচ্ছা মাছের ডিম ভালো টেস্ট হয়েছে, খেয়ে দেখো তো ভালো আছে। বাহ, মাছের ডিম। দিদির নাম কি আপনার? আমার নাম রূপা সরকার। আজকে অনুষ্ঠানটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, সবাই মিলে একসাথে মিলিত হয়ে আজকে পান্তা উৎসবটা পালন করছি। খুব ভালো লাগছে, যাতে বর্ষাকে আমরা আহ্বান করতে পারি তার জন্যই পান্তা উৎসবটা আমাদের করা। এটা 17 বছর হচ্ছে তাই তো? এটা আমাদের 17 বছর হচ্ছে। তো আপনারা যে অনুষ্ঠানে যোগ দিতে পেরেছেন তাহলে পুরোটা স্যাটিসফাই তো? একদম স্যাটিসফাইড আমরা এর জন্য। আজকে মেনুতে কি কি আছে একটু যদি বলে দেন। অনেকেই বলেছে, হ্যাঁ, তবুও আপনি বলুন। চচ্চড়ি আছে, বড়া ভাজা আছে, লেবু, তারপরে তো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা, তারপর নুন, পান্তা ভাত, তারপরে 2-3 রকম মাছের আইটেম সবই রয়েছে। সবই রয়েছে, ফলও রয়েছে, ফলও রয়েছে। হ্যাঁ আচ্ছা, তো আজকে অনুষ্ঠানটা খেয়ে শেষ করা যাবে শেষ না, করতে পারবো না। 4টা আইটেম রয়েছে। তো আপনি তো পরিবেশন করুন, আমি তো দেখি। হ্যাঁ আমরা পরিবেশন করবো, এই তো সবাই মিলে আচ্ছা, একসাথে পরিবেশন করবো। ঠিক আছে, তো ভালো লাগলো আপনার সঙ্গে। পরেও আমরা তো একসাথে করবো। আচ্ছা, এই দিদি দায়িত্ব নিয়ে নিচ্ছে ভাতের, পান্তা ভাতের হাতে নিয়ে। আর এই দিদি দিচ্ছে চুনো মাছ, চুনো মাছের ঝাল দিচ্ছে দিদি। এই দিদি আগে তো বক্তব্য দিয়েছে আমার ভিডিওতে। সবাই একসঙ্গে আজকে একতা হয়ে সমস্ত মানে লোকজনকে আপ্যায়ন করছেন। আর এখানে এক দিদি জল নিয়ে দাঁড়িয়ে আছেন, সবাই মিলে হেল্প করছে। এরপরে আবার লাস্টে ফল আসবে, সমস্ত তোমাদের আয়োজনটা দেখাবো। আয়োজনে কি কি ছিল এরকম। পান্তা ভাতটা কিন্তু আজকে করেছে, হাতে কাল করেছে, ওটা জানি না। ওটা আগে গতকালকে করে হয়তো জল দিয়ে রেখেছিল, ওটা আমার জানা হয়নি।
এবার চলে এসছে মাছের আইটেম। আচ্ছা, মাছ রয়েছে। এটা কি মাছ এটা? হ্যাঁ, ও মাছ খান না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কি মাছ আমি জেনে নিচ্ছি। আচ্ছা, এবার পাবদা মাছের ঝাল চলে এসছে। পাবদা মাছ, এটা পাবদা মাছের ঝাল। দেখো দিদিকে দেখে নাও, দেখো পাবদা মাছটা দেখে নাও, দেখে কিন্তু জিভে জল চলে আসছে। হ্যাঁ, এ বাবু ভালো করে খাবি কিন্তু, লজ্জা করবি না। হ্যাঁ, এটা পাবদা মাছ নাও। মাছের আইটেম প্রচুর আইটেম। এই যে মাসিমণি রয়েছে, ওনার সঙ্গে আমি কথা বলেছি আগে ওনার রুমে গিয়ে। তো মাসিমণি, রান্না বান্না কেমন হয়েছে? রান্না বান্না লঙ্কা পেঁয়াজ তো পান্তা ভাতের সাথে ভীষণ প্রিয়। আচ্ছা, তারপরে একটা পুঁই শাক হয়েছে, পুঁই শাকটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, কাঁচা দিয়ে। আর চিংড়ি মাছের চচ্চড়ি একটা। চিংড়ি মাছ আছে, ভালো আছে? হ্যাঁ, এটা তো ভীষণ ভালো, খুব পছন্দ আমাদের। পছন্দ? এরপর তো ফল আসবে। হ্যাঁ, 3 রকমের বড়া। 3 রকমের বড়া, কি কি বড়া ছিল? আগেরটা কি বড়া ছিল? পেঁয়াজি। পেঁয়াজি ছিল, ডালের বড়া ছিল, ডালের বড়া আর মাছের বড়া। মাছের দিয়ে দাও। হ্যাঁ, আছে তো আজকে রান্না বান্না খুব ভালো হয়েছে, খুব হ্যাপি। ভীষণ ভীষণ। আচ্ছা, এই অনুষ্ঠানটাকে তো খুব ভালো লাগলো। এখনো 2 রকম মাছ আছে। আরো 2 রকম মাছ আছে। আচ্ছা, পাবদা মাছ পেয়েছেন? না, পাবদা মাছ এখন আসেনি এখানে। আর পাবদা মাছ একটু চলে আসবে। আর এখানেও দেখে নাও মাসিমণিরা খাওয়া দাওয়া করছে। দেখো মাসিমণি, এটা কি মাছ খাচ্ছেন? এটা কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া। এটা কাতলা মাছের কালিয়া, আর এটা এটা তো পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝাল। কেমন হয়েছে রান্নার টেস্ট? ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। 100-তে 100-তে কত দেবেন? সব ক পাচ্ছে। চ না তো? আচ্ছা, ক পেয়েছি তাই তো? সব ক। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগে অনুষ্ঠানটা তাই তো? আচ্ছা আচ্ছা, আর নেবেন নাকি মাছ? না 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 না, এরপর তো ফলের আইটেম আছে। আর কিছু চাই না। খুব হ্যাপি লাগছে আজকে তাই তো? কি লাগছে? আচ্ছা আচ্ছা, তো দেখে নাও মাসিমণি খাওয়া দাওয়া করছে। তো আর ভাত নেবেন না? আচ্ছা, পেট হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই এত খেলে পেট হয়ে গেছে। এখন তো আরো কিছু আইটেম আছে, হ্যাঁ, চাটনি আছে, পাঁপড় আছে, আম আছে। এরকম চাটনিটা দেখিয়ে দিচ্ছি। দেখো এইদিকে চাটনি দিচ্ছে, দেখো বাটি বাটি করে চাটনি দিচ্ছে ওরা, এই দিদিভাই। আর এখানে মাছের কালিয়া এটা দিয়ে দিচ্ছে একটা আগে। এই যে আম চলে এসছে, দিদিভাইয়ের আম নিয়ে চলে এসছে। দেখো না কত বড় একটা গামলাতে আম, সমস্ত এখানে যারা খেতে বসছেন আম দিচ্ছে। এরকম আম, দেখো দেখেছো, সিজন ফল আম হচ্ছে বাঙালি একটা প্রিয় ফল। এরকম সবাইকে আম দিচ্ছে। এরপরে আরো প্রচুর লোকজন আছে এখানে খাওয়া দাওয়া করবে। তাহলে বন্ধুরা, আজকে তোমাদের সামনে এই যে হুগলি চুচুড়ার কারবালাতে সম্পূর্ণ বিনামূল্যে আরোগ্য বৃদ্ধাশ্রমে এত সুন্দর যে একটা অনুষ্ঠান তোমাদের সামনে তুলে ধরলাম, পান্তা ভাত উৎসব। এই পান্তা ভাত উৎসবটি তোমাদের কাছে কেমন লাগলো আমার ব্লগের মাধ্যমে তোমাদের দেখে? তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব শীঘ্রই ফিরছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ জেনে নিচ্ছি ছোট্ট টাটা।